জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে ভর্তি পরীক্ষা না কি যেন এই যে পরেরটা দিয়ে নেই হাজার হাজার ছাত্রছাত্রী, এই যে এটার কারণে আজকে মূলত জ্যাম। এরপরে আবার গাড়িগুলো ওখান থেকে বাইরে হয়। দুই পাশে আমরা মোটামুটি ঘুরে গেছি, কিছু করার নাই, আরো 2-4 ঘন্টা থাকলে যেতে পারবো না। এই জ্যামগুলোতে আমরা ছিলাম, এই যে কঠিন জ্যামে ছিলাম এই ঘন্টার পর ঘন্টা। এই যে দেখেন কত পরিমাণ লোক, এই আস্তে 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 রাস্তাটা জ্যাম। এই বাসগুলা ওখান থেকে বাইরে দিতেছে, এই জন্য সমস্যা আরো বেশি। এইদিকে আবার ঘুরে আবার ধরা খেলাম, দেখছেন ওই পাশটা দেখেন, এটা হলো ওইদিকে এতক্ষণ ছিলাম, এখন ঘুরে আসছি এদিকে, এদিকে এসে ধরা খাইলাম। আবার গাড়ি এদিকে আবার উল্টাও চলতেছে, দেখছেন এই যে বাংলাদেশের অবস্থা। কালার পরীক্ষা দিতে হয়, খাড়ারিস যেতে পারে না, কিচ্ছু করার নেই। বহু লোক আটকে আছে, সাধারণ যাত্রী থেকে ছাত্রছাত্রী সবাই ধরা। উল্টো পথে এরা পাড়ি দিচ্ছে, উল্টো পথে এই ইউটার্নটা ফারিয়া তুমি বেজার লাগাইছিলা, বাস শুদ্ধ ঘুরি যার কই, আর আমরা কি আপনারা কইলাম না যে একটা টান পার হয়ে গেছি আমরা। আকরান বাজারের এদিকে পাকিজারের দিক দিয়া না, পাকিজা তো ওইদিকে রেসবি রেসবি রেসবি। আচ্ছা দেখেন কি পরিমাণ জ্যাম, এই জ্যামের মধ্যে আটকা পড়ছিলাম আজকে, কিচ্ছু করার নাই, যেতেও পারবো না, কখন যাবো, এই জন্য আমরা রিটার্ন করে বলছি অফিসের দিকে চলে যাবো। ভ্যানে যাইতেছে, আটা দিছে, ভ্যানে যায়, কম দুঃখ অনেক। এই যে কারণে সব গাড়ি রিটার্ন করে বলছে, যে যে দিক দিয়ে পারছে সবাই রিটার্ন করে বলছে, কারণ এই জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কাজ তো হবে না, কি করবে মানুষ। দেখেন জাহাঙ্গীরনগরের সামনে দিয়ে রিটার্ন করে রেডিও কলোনি আসছি, কিন্তু সেখানেও জ্যাম। এটা সবার রেডিও কলোনি, রেডিও কলোনির সামনে জ্যাম। ভিডিওটি ফুল হয়ে গেছে, এই অবস্থায় এখানেই আমার এই ভিডিওর সমাপ্তি করব। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।